নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,914। কালকের ক্যান্ডেলের ক্লোজিং থেকে আমরা -360 পয়েন্ট নিচে এসে ক্লোজ করেছি। দেখো, আমি কন্টিনিউয়াসলি যেটা বলে আসছিলাম যে নিফটির যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে জোনটা রয়েছে, সেটা হচ্ছে নিফটির স্ট্রং রেজিস্ট্যান্স। সেটা হচ্ছে কারণ মার্কেট এখানে অলরেডি একবার, দুবার, তিনবার এটাকে টেস্ট করেছে। তো নিফটির জন্য এখন 24,555 একটা স্ট্রং রেজিস্ট্যান্স। 24,555 উপরে এসে যদি ট্রেড করতো, দেন এখানে একটা নেক্সট অ্যাগ্রেসিভ বায়াস দেখা যেত। যে মুভ দেখা যেত সেটা হচ্ছে নিফটির যে নেক্সট যে রেজিস্ট্যান্স অবধি নিয়ে যেতে পারতো নিফটিকে। একটা যেটা বলে এসেছি, যেটা হচ্ছে যে নিফটির যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 23,888। নিফটি এখন এই যে জোনটা রয়েছে সেটা নিউট্রাল জোন, না এখানে বায়ার্স অ্যাক্টিভ হতে পারবে না এখানে সেলার্স অ্যাক্টিভ হবে। আমরা যদি লাস্ট 3 দিনের হাই এবং লাস্ট 3 দিনের হাই লো দেখি, প্রায় সমান, প্রায় কাছাকাছি রয়েছে। তো যদি এর ওপর নিফটির আপার সাইডে এসে যদি এখানে কনসোলিডেট করার পর যদি যদি কোনো ব্রেক করতো, দেন নেক্সট যে মুভ সেটা হচ্ছে 24,555 পেতাম। এবং যদি এর ওপরে ট্রেড কন্টিনিউয়াসলি ক্লোজ করার পর যদি এর ওপর ট্রেড করতো, দেন নেক্সট যে মুভটা পেতাম সেটা হচ্ছে নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 25,222। যেহেতু নিফটি এখানে 3 দিন ধরে কনসোলিডেট করার পর এখানে ব্রেকডাউন করেছে, দেন নেক্সট যে সাপোর্টটা বেরিয়েছে সেটা হচ্ছে আমরা পেয়েছি, যেটা হচ্ছে 23,888। দেখো, যদি আমরা এই রেড ক্যান্ডেলের লো দেখি, প্রায় রেড ক্যান্ডেলের লো হচ্ছে 23,878, 870 এরকম সামথিং লো লাগিয়েছে ক্যান্ডেলটা, প্রায় কাছে এসে লো লাগিয়েছে। দেখো, নিফটি যদি এখন ডাউন সাইড ব্রেক করতে চায়, তো নিফটির এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের 50%-এর নিচে এসে ক্লোজ করতে হবে। 50%-এর নিচে এসে যদি ক্লোজ করে, দেন এখানে যে মুভটা দেখা যাবে, নেক্সট যে মুভটা দেখা যেতে পারে সেটা হচ্ছে যে সাপোর্টটা বেরিয়ে আসে, এই সাপোর্ট অবধি নিফটির মুভটা দেখা যেতে পারে, যেটা হচ্ছে ফার্স্ট মুভ বলা যেতে পারে। এখানে যদি এটাকে 50%-এর নিচে ক্লোজ করে, দেন নিফটির যে মুভটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এটা ফার্স্ট মুভ বেরিয়ে আসবে, যেটা সাপোর্ট বেরিয়ে আসছে 23,222। দেন যদি এটাকে ব্রেক করে, দেন নেক্সট যে মুভটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেঞ্জটা, সেটা হচ্ছে 22,888। আমরা নিফটিকে দেখি, নিফটি যদি এখান থেকে আমরা নিফটিকে দেখি, প্রায় 900 পয়েন্টের অলরেডি মুভ দিয়ে দিয়েছে। মুভ দেওয়ার পর 3 দিন ধরে এখানে প্রায় একই জায়গায় কনসোলিডেট করে গেছে। দেখো, নিফটি যদি এই যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জটাকে যদি ব্রেকআউট করতো, দেন এর উপরে যদি মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতো, দেন এখান থেকে একটা অ্যাগ্রেসিভ বায়ার্স দেখা যেত, যেখানে বায়ার্স ডমিনেট করতে দেখা যেত। কিন্তু মার্কেট এটাকে ব্রেকআউট করতে পারেনি, দেন এখানে ব্রেকডাউন যেহেতু করেছে, তো দেন নেক্সট যে মুভটা দেখতে পাবো আমরা, যদি এখানে নিচে ট্রেড করতে থাকে গ্রিন ক্যান্ডেলে, তো দেন গ্রিন ক্যান্ডেলের 50% যদি এর নিচে ট্রেড করে, দেন যে সাপোর্টটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে লো। এই যে ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের যে লো রয়েছে, সেই ক্যান্ডেলের লো অবধি আমরা দেখতে পাবো সাপোর্ট। এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে 24,555 উপরে যদি ট্রেড করতে থাকে, দেন এখানে একটা অ্যাগ্রেসিভ বায়ার্স দেখা যেতে পারে অ্যাক্টিভ হতে। আর যদি নিফটি এই যে গ্রিন ক্যান্ডেল রয়েছে, গ্রিন ক্যান্ডেলের নিচে যদি ক্লোজ করতে থাকে, দেন এখানে একটা ফাস্ট সেলিং দেখা যেতে পারে, যে নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে এই যে সাপোর্টটা বেরিয়ে আসবে, এই সাপোর্ট অবধি দেখা যেতে পারে। কিন্তু যদি এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের হাই যদি টেস্ট করতে আসে, যদি টেস্ট করে এখান থেকে বাউন্স ব্যাক করে, দেন এখানে একটা পজিটিভ সাইন বোঝাতে পারে যে মার্কেট এখানে নেক্সট যে মুভ রেজিস্ট্যান্স হচ্ছে 24,555, এটাকে ব্রেক করার জন্য রেডি হতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।